নমস্কার বন্ধুরা, আজ অনেক দিন পর আবার তোমাদের কাছে চলে এলাম ইউনিক একটা রেসিপি শেয়ার করতে। বন্ধুরা, এই রেসিপিটা সন্ধ্যেতে স্ন্যাক্স হিসেবে কিংবা ডিনারে রুটি পরোটার সাথে খেতে খুব ভালো লাগবে। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো দেখে নিই আজকের এই রেসিপি। এই রেসিপিটা করার জন্য আমি এখানে ছোটো বাটির 1 বাটি সয়াবিন নিয়ে নিয়েছি। বন্ধুরা, সয়াবিন দিয়ে আমরা নানা রকমের রেসিপি করে খাই। একবার সয়াবিন দিয়ে এই রেসিপিটা করে খেয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগে। 1 বাটি মাপের সয়াবিন আমি আগে থেকে লবণ জলে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। আমি সয়াবিনগুলো বেটে নেব, তার জন্য আগে থেকে ফুটিয়ে সয়াবিনটা আমি ঠান্ডা করে রেখেছিলাম। এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তার মধ্যে ঠান্ডা করে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 ইঞ্চি পরিমাণে আদার টুকরো, 6-7টা রসুনের কোয়া, আর দিয়ে দেবো খুব ছোট্ট একটা পেঁয়াজের টুকরো। বন্ধুরা, আমি এখানে আদা রসুন পেঁয়াজ তিনটেই ব্যবহার করেছি, তোমরা চাইলে রসুন পেঁয়াজটা স্কিপ করতে পারো। দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1.5 চামচ গোলমরিচের গুঁড়ো, তোমরা এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি একটা ডিম। আমি এখানে একটা ডিম দিয়ে করেছি, তোমরা চাইলে একটার বদলে 2টো ডিমও দিতে পারো। খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে খুব মিহি করে সয়াবিনটা আমি পেস্ট করে নেব। খুব মিহি করে পেস্ট করে নিতে হবে। দেখো বন্ধুরা, খুব মিহি করে সয়াবিনটা পেস্ট করে নিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, সয়াবিন দিয়ে আমরা নানা রকমের রেসিপি করে খেয়েছি, কিন্তু একবার হলেও সয়াবিনের এই রেসিপিটা করে খেয়ে দেখবে, আর আমি যেভাবে করেছি সেইভাবে করে খেয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগে। এবার এই সয়াবিন বাটার মধ্যে আমি দিয়ে দিলাম ছোট একটা হাতার মাপে 1.5 হাতা কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু সয়া সস, আর দিয়ে দেবো একটু লেবুর রস। বন্ধুরা, লবণ কিন্তু বুঝে দিতে হবে, আর আমি সয়াবিনটা বাটার সময় লবণ দিইনি, তোমরা চাইলে তখন লবণটা দিয়ে দিতে পারো। আমি এখানে লেবুর রস ব্যবহার করেছি, তোমরা লেবুর রসের বদলে ভিনিগারও ব্যবহার করতে পারো। এবার চামচের সাহায্যে সমস্ত কিছু আমি খুব ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে নিতে হবে, কর্নফ্লাওয়ারটা একটু দানা দানা বেঁধে যায়, সেই জন্য খুব ভালো করে সয়াবিনের সাথে কর্নফ্লাওয়ারটা মিক্স করে নিতে হবে। দেখো, খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার চলে যাচ্ছি রান্নায়। আগে থেকে প্যানে সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে সয়াবিনের মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ এইভাবে তেলের মধ্যে দিয়ে আমি ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব। এই বড়াগুলো ভাজার জন্য কোনো সাইজের প্রয়োজন নেই, ছোট বড় যেমন খুশি ভাজলেই হলো। ছোট বড় যেমন খুশি ভাজলে এই রেসিপিটা কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতে তো ভালো লাগবেই। দেখো, এইভাবে এক পিঠটা আমার ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে 2টো পিঠ আমি লাল লাল করে ভেজে নেব। এই সয়াবিনের বড়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। দেখো, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ছেঁকে এই সয়াবিনের বড়াগুলো তুলে নেব। এই সয়াবিনের বড়াগুলো শুধু মুখেও খেতে বেশ ভালো লাগবে, চা কিংবা কফির সাথে। তোমরা কিন্তু ইচ্ছে করলে এরকম ছোট ছোট করে সয়াবিনের পকোড়া বা বড়া ভেজে নিতে পারো সন্ধ্যেতে স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য। দেখো, এই বড়াগুলো তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। আবারও একই রকমভাবে সয়াবিনের মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ দিয়ে এরকম ছোট ছোট বড়া তৈরি করে নিচ্ছি। এইভাবে সমস্ত বড়াগুলো এক এক করে আমি ভেজে নেব। এগুলো লাল লাল করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সব বড়াগুলো আমার এইভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। সবগুলোই আমি এইভাবে তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এবার যাব মূল রান্নায়। তার জন্য কড়াই চাপিয়ে তাতে তেল দিয়ে দিলাম, সাদা তেল 3 টেবিল চামচ পরিমাণে। সাদা তেলটা গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে রসুন কুচি।
রসুনগুলো আমি একটু মোটা মোটা করে কুচিয়েছি, তোমরা চাইলে একটু মিহি করে কুচাতে পারো। এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু জুলিয়ান আদা, আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কুচিটাও আমি একটু বেশ মোটা মোটা করে কেটেছি। তোমরা চাইলে রসুন, কাঁচা লঙ্কা, আদা খুব মিহি করে কুচিয়ে নিতে পারো। আর বাচ্চাদের জন্য করলে অবশ্যই কিন্তু ঝালটা অ্যাভয়েড করবে। রসুন, আদা আর কাঁচা লঙ্কা হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু বড় বড় টুকরো করে নিয়ে পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম ওই একই বাটি মাপে 1 বাটি ক্যাপসিকাম। আমি এখানে একরকম ক্যাপসিকাম ব্যবহার করেছি, তোমাদের কাছে যদি থাকে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, সেগুলো তোমরা দিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু লবণ আর দিয়ে দিচ্ছি ভিনিগার। বন্ধুরা, লবণটা কিন্তু তোমরা বুঝে দেবে, কেন বারে বারে আমি লবণ ব্যবহার করেছি, তার জন্য লবণটা একটু বুঝে দিচ্ছি। যদি কম পড়ে তখন পরে দেওয়া যাবে। লবণ আর ভিনিগার দিয়ে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট বাটির মাপে 1 বাটি টমেটো সস, হাফ বাটি মাপে ওই একই বাটির মাপে হাফ বাটি মাপে দিলাম চিলি সস, আর দিলাম 1 চামচ সয়া সস। টমেটো সস, চিলি সস, সয়া সস দিয়ে খুব ভালো করে একটু সময় নিয়ে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোর সাথে মিশিয়ে রান্না করে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন সসগুলো খুব ভালোভাবে মিশে যায়। খুব সামান্য পরিমাণে দিচ্ছি চিনি, 1 চিমটি পরিমাণে চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। তোমরা না চাইলে এটা নাও দিতে পারো। দিয়ে দিচ্ছি ওই ছোটো চামচের মাপে 1 চামচ আর একটুখানি গোলমরিচের গুঁড়ো। চিনি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও আমি হালকা হাতে সব কিছু মিশিয়ে নেব। খুব হালকা হাতে মেশাতে হবে, আর খুব বেশি ভাজা ভাজা করলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। এবার আমি যে সয়াবিনের বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। মিনিট 2 সময় নিয়ে সমস্ত কিছু সাথে এই সয়াবিনের বড়াগুলো আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে যেন এই সয়াবিনের মধ্যে খুব ভালোভাবে সসগুলো মিশে যায়। দেখো খুব ভালোভাবে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি মিনিট 2-3 সময় নিয়ে। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ জলের মধ্যে ছোটো চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আমি গ্রেভি রাখবো না, একটু ড্রাই করব, শুকনো শুকনো, তার জন্য আমি খুব বেশি জল ব্যবহার করলাম না, আর কর্নফ্লাওয়ার খুব বেশি ব্যবহার করিনি এখানে। তোমরা যদি একটু গ্রেভি রাখতে চাও তাহলে কর্নফ্লাওয়ার আর জল সেই বুঝে ব্যবহার করবে। দিয়ে দিলাম আবারও একটু খুব সামান্য পরিমাণে লবণ। লবণটা মনে হলো একটু কম হয়েছে, তার জন্য আবারও একটু লবণ দিয়ে দিলাম। সব কিছু হালকা হাতে একটু সময় নিয়ে মিশিয়ে দিচ্ছি। দেখো এই রেসিপিটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামাবার আগে দিয়ে দিলাম এই ছোটো চামচের 2 চামচ সাদা তিল, আর দিয়ে দিচ্ছি কয়েকটা জুলিয়ান আদা। তোমাদের কাছে যদি সাদা তিল থাকে অবশ্যই কিন্তু দেবে, তাহলে এই রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। আবারও আমি 1 মিনিটের মতো সময় নিয়ে সব কিছু মিশিয়ে দিচ্ছি। তিলটা যাতে পুরো রান্নাটার মধ্যে খুব ভালোভাবে মিশে যায়, তার জন্য খুব ভালোভাবে একটু সময় নিয়ে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। দেখো চিলি সয়া আমার একদম রেডি হয়ে গেছে। আমি এবার গরম গরম প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, একবার হলেও সয়াবিন দিয়ে এই রেসিপিটা করে খেয়ে দেখতে পারো। আর সয়াবিন যদি এইভাবে করো তাহলে সয়াবিন খেতে কিন্তু দারুণ লাগবে, নরম জুসি। বাচ্চারা তো খুবই পছন্দ করবে, আর বাড়িতে বয়স্ক কেউ থাকলে তারাও কিন্তু এই সয়াবিন এইভাবে রান্না করলে খেয়ে তৃপ্তি পাবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। উপর থেকে আবারও খুব সামান্য পরিমাণে একটু সাদা তিল ছড়িয়ে দিলাম, এতে দেখতে ভালো লাগবে, আর কয়েকটা জুলিয়ান আদা দিয়ে দিলাম। বন্ধুরা, একবার হলেও সয়াবিনের এই রেসিপিটা আমি যেভাবে করেছি সেইভাবে করে খেয়ে দেখবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। শুধু মুখেই
পুরো খাবারটাই কিন্তু শেষ হয়ে যাবে। আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে সয়াবিনের এই রেসিপিটা। রেসিপিটা ভালো লাগলে তোমরা একবার হলেও চটজলদি করে খেয়ে দেখো। দেখো আমি চামচের সাহায্যে উল্টে পাল্টে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি ড্রাই করেছি, তোমরা চাইলে একটু গ্রেভি রাখতে পারো। আর এইভাবে যদি ড্রাই করো তাহলে সন্ধ্যেতে স্ন্যাক্স হিসেবে কিন্তু খেতে ভালো লাগবে। বন্ধুরা, একবার হলেও কিন্তু এইভাবে সয়াবিনের এই রেসিপিটা করে খেয়ে দেখো। খেয়ে কমেন্ট বক্সে জানাও তোমাদের কেমন লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। যারা নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ রইল, রেসিপিটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। তোমরাও একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবে। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি। নমস্কার।